এই মেয়েটি যখনই শপিং করতে যেত তাকে কখনো টাকা দিতে হতো না। যে জিনিসের ওপর তার মন আসতো সে সরাসরি সেটি তুলে নিত, কারণ সে কোনো সাধারণ মেয়ে ছিল না। তার নাম ছিল মির্জা। একটা সময় ছিল যখন মির্জা দেশের সবচেয়ে বড় খেলোয়াড় ছিল। একটি প্রতিযোগিতায় তার পা মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়, কিন্তু সে হার মানেনি। আহত অবস্থাতেই সে তার খেলা সম্পন্ন করে এবং দেশের জন্য প্রথম মেডেল জয় করে নেয়। সেই দিনের পর থেকে পুরো শহর তাকে চিনতে শুরু করে। এরপর একদিন একটি মেয়ে তার সাথে দেখা করতে আসে। সেই মেয়েটির নাম ছিল লিসা। সে ছোটবেলা থেকেই মির্জার মতো হতে চাইতো। মির্জা তাকে ট্রেনিং দেওয়ার জন্য রাজি হয়ে যায়, কিন্তু প্রথম দিনই সে প্রচুর পরিমাণ জাঙ্ক ফুড নিয়ে হাজির হয়। ধীরে ধীরে লিসার ফিটনেসে উন্নতি হতে থাকে, যা দেখে মির্জার মনে হিংসা হতে শুরু করে। তার মনে হতে লাগলো যে লিসা যদি সফল হয়ে যায় তবে মানুষ তাকে ভুলে যাবে, কিন্তু পরে সে নিজের ভুল বুঝতে পারে। এরপর সে লিসাকে সম্পূর্ণ সততার সাথে ট্রেনিং দেওয়া শুরু করে। একদিন প্র্যাকটিসের সময় লিসা ভয় পেয়ে যায়। তখন মির্জা নিজের হেয়ার ব্যান্ড খুলে লিসার পায়ে বেঁধে দেয় এবং বলে, এখন আর ভয় পেও না। কিছুদিন পর অলিম্পিক শুরু হয়ে যায়। এখন পুরো পৃথিবীর নজর ছিল লিসার ওপর। মির্জার মনে ভয় ছিল যে লিসা যদি জিতে যায় তবে মানুষ হয়তো তাকে ভুলে যাবে, কিন্তু তা সত্ত্বেও সে হাসি মুখে লিসার সাহস বাড়ায়। প্রতিযোগিতা শুরু হয় এবং লিসা দুর্দান্ত পারফরমেন্স দেখায়। অবশেষে সে গোল্ড মেডেল জিতে নেয়।